দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি পেট্রোল পাম্প বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে থেকে। ইরান, ইসরায়েল ও আমেরিকার যেই বৈশ্বিক যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির যেই আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হচ্ছে এবং সেই আশঙ্কায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যেও তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় বিশেষ করে যানবাহনের যারা চালক রয়েছে, যানবাহন চালকরা জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কায় এই মুহূর্তে দেশের বিভিন্ন পাম্প স্টেশনগুলোতে তারা জড়ো হচ্ছে, ভিড় করছেন এবং তীব্র যানজট বা ভিড়ের কারণে হিমশিম খাচ্ছে জ্বালানি তেলের যেই পেট্রোল স্টেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর ভিড় জমেছে, দীর্ঘ লাইন ধরে আছে তেল স্টেশনগুলোর বাইরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পেট্রোল পাম্প স্টেশন, সেই পেট্রোল পাম্পে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসংখ্য বাইক চালক তারা দীর্ঘ লাইন ধরে তারা এই তেল নেওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজকে সপ্তাহের ছুটির দিন, শুক্রবার, এবং গতকাল থেকেই কিন্তু জ্বালানি তেল সংকটের আশঙ্কায় রাজধানী সহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্প স্টেশনগুলোতে বাইক চালক ও অন্যান্য যানবাহনের চালকদের তীব্র ভিড় আমরা লক্ষ্য করেছি এবং সেই ভিড়ের কারণে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প স্টেশনগুলোতে মাত্রাতিরিক্ত কয়েক গুণ ভিড় বেড়েছে এবং আমরা বিভিন্ন স্টেশনে দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের যে মজুদ সেটা তো সংকট দেখা দিয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো পর্যন্ত জ্বালানি তেল সংকটের সেই পরিস্থিতি তৈরি হয়নি। সরকার জ্বালানি তেলের বিকল্প বা জ্বালানি তেল সরবরাহের বিকল্প তারা চিন্তা করছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ ইতিমধ্যে জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে, আরও 2টি আসার কথা রয়েছেন এমনটি জানিয়েছেন বিপিসি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিপিসির সূত্রে যে 30,000 টন ও 27,000 টনের 2টি জ্বালানি তেলের জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি জ্বালানি তেলের যে তীব্র সংকটের আশঙ্কায় এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় জমেছে এবং যারা বক্তা রয়েছে বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে শুধুমাত্র তেল সরবরাহের জন্য। আমরা দেখতে পাচ্ছি তীব্র লাইন এখানে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনের যেই স্টেশনটি রয়েছে পেট্রোল পাম্প স্টেশন, সেই পেট্রোল পাম্প স্টেশনের সামনে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এখানে একটি মাত্র লাইনের মাধ্যমে তেল গ্রহণ করার সুযোগ রয়েছে, কিন্তু চালকদের মধ্যে তীব্র সংকট আমরা দেখতে পাচ্ছি। প্রায় আধা কিলোমিটার জুড়ে পুরোটা স্টেশনের বাইরে যে সড়কটি রয়েছে প্রায় আধা কিলোমিটার জুড়ে বিশাল একটি সিরিয়াল রয়েছে। একই সাথে 7 থেকে 8টি লাইন করে যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কের পুরোটা জুড়েই কিন্তু মোটরসাইকেল আরোহী এবং চালক যারা রয়েছেন তাদের লাইন দেখতে পাচ্ছি। এছাড়া অন্য বিভিন্ন যানবাহন বিশেষ করে প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনেরও
আমরা লাইন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মোটরসাইকেল চালকদের মধ্যে এই তেল গ্রহণ নিয়ে অসন্তোষ এবং আমরা উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন সিরিয়ালে রয়েছেন সেই সিরিয়াল ভঙ্গ করে দীর্ঘ সময় ধরে তারা এই তীব্র রোদের মধ্যে রমজানের রোজা রেখে তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন তেল গ্রহণের জন্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন তেল স্টেশনগুলো বা পেট্রোল পাম্পের যে স্টেশনগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে তীব্র ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং তার ধারাবাহিকতায় আজ শুক্রবার সপ্তাহে ছুটির দিনেও কিন্তু মোটরসাইকেল চালকদের মধ্যে তেল গ্রহণের অগ্রিম তেল গ্রহণ করে রাখার যেই প্রবণতা সেটি লক্ষ্য করতে পারছে এবং তারা বিভিন্ন তেল স্টেশনগুলোর সামনে জড়ো হয়ে ভিড় করে আছেন, সিরিয়াল ধরে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। আমরা একটু জানতে চাই আসলে আপনাদের মধ্যে এখানে একটু অসন্তুষ্টি কেন দেখা যাচ্ছে? ভাই কেউ দাঁড়িয়ে আছে 2 ঘন্টা হলো, কেউ আবার দাঁড়িয়ে আছে 5 মিনিট আগে সামনে আসছে। হ্যাঁ, অনেকে দাঁড়িয়ে আছে 2-3 ঘন্টা হলো, আবার অনেকে 5 মিনিট আগে সামনে আসছে। এই জন্য এই বিশৃঙ্খলা আর কি। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? ভাই আমি জুমার নামাজ পড়ে আসছি, লাইন টোটাল ওনারা বলতেছে লাইন হচ্ছে 2টা, এখন লাইন হচ্ছে 6টা। তাহলে আমি 1.5 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা ঢেলে ঢেলে ডান পাশ দিয়ে আসছি। ঠিক যখন এই জায়গায় আসছি এখন বলতেছে লাইন হবে 2টা, 2-3টা বাদ। তাহলে কি আমি 2 ঘন্টা যে ইয়া করে আসছি এটা কি বাদ? আমি কি বাইরে যাবো পেট্রোল পাম্প থেকে? জি দর্শক, এখানে যারা তেল গ্রহণের জন্য এসেছেন, যারা তেল নেওয়ার জন্য এসেছেন সেই সংখ্যা অর্থাৎ মোটরসাইকেল চালকদের এখানে যেই সংখ্যা যে উপস্থিতি সেটি এত বেশি হয়েছে যে স্টেশনের যারা কর্মকর্তা কর্মচারী বা পরিচালনায় রয়েছেন তারা হিমশিম খাচ্ছেন এই তীব্র ভিড় বা এই চাহিদা সংকট সমাধানের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দীর্ঘ লাইন ধরে প্রায় আধা কিলোমিটার জুড়ে অর্থাৎ বিজয় সরণির যেই সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেটি থেকে একদম শুরু করে দীর্ঘ লাইন ধরে এটি কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের পেরিয়ে এই লাইন গিয়েছে প্রায় আধা কিলোমিটার জুড়ে। এই তীব্র লাইন কিন্তু কয়েক ঘন্টা ধরে জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা একটু এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সাথে কথা বলবো। তেল নেওয়ার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 2.5 ঘন্টা থেকে অপেক্ষা করছি আমরা। যেই বড় লাইন দেখা যাচ্ছে আসলে আগে কি তেল নিতে পারবেন? মনে হয় না, কারণ লাইন তো এখন আগে ছিল 2টা, এখন হচ্ছে 3টা, আর একটু পরে 4টা লাইন। এই লাইন যদি আরো বাড়তে থাকে তাহলে আরো সময় আরো বেশি লাগবে আর কি। হঠাৎ করে এই যে তেল নেওয়ার এই ভিড়টা বেড়ে গেল, তখন তেল নিচ্ছে কেন? কি মনে করেন? এটার মূল কারণ হচ্ছে ঈদের কারণে আর কি সবাই নিতে চাচ্ছে, কারণ ঈদে গাড়িতে টিকিট কাটার একটা বিষয় আছে, টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি। সবাই ম্যাক্সিমাম মোটরসাইকেল নিয়ে যেতে চায়, যার কারণে আপনার সবাই আর কি তেল নেওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করছে এবং তেল নিতে আসতেছে আর কি। এই যে তেলের হঠাৎ করে চাহিদা বেড়ে গেল, এতে কি দামে কোনো হেরফের হচ্ছে বা দাম বৃদ্ধি পাচ্ছে কিনা, বা তেলের পরিমাণ নেওয়ার ক্ষেত্রে কম হচ্ছে কিনা? না, আসলে আমরা যেটাতে আসছি এটা তো ট্রাস্টের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, এটাতে আসলে দাম বেশি নেওয়ার সুযোগ নাই এবং হচ্ছে এদের কোয়ান্টিটিও সেমই থাকে আর কি। অন্য জায়গায় যেমন অনেক জায়গাতে আসলে কমপ্লেন শোনা যায় আর কি। আসলে আমরা তো ওই জায়গায় যাই না, আমি এই জায়গায় রেগুলার তেল উঠাই, এটাতে জানি আর কোয়ান্টিটি এবং হচ্ছে কোয়ালিটি দুটোই ভালো আর কি, যার কারণে এখানে আর কি তেল উঠাতে আসে। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে তেলের যে চাহিদা বেড়ে যাওয়াতে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে তেলের পরিমাণ কম দিচ্ছে, 300 টাকা বেশি দেওয়া হচ্ছে। এখানে কি এরকম কোনো অভিযোগ আছে? না, আমি এখন পর্যন্ত আসলে ওই জায়গায় তো পৌঁছতে পারিনি, তবে এখানে যতটুকু দরকার ততটুকু দিচ্ছে আর কি। গাড়িতে যতটুকু আটে, যার যেমন গাড়ির আপনার সাইজ আর কি, ট্যাঙ্কির সাইজ যতটুকু আছে ততটুকুই আর কি দিচ্ছে, এরা ফুলই দিচ্ছে আর কি। হঠাৎ করে সবাই ফুল একদম ট্যাঙ্কি ফুল করে তারা তেল নিচ্ছে, এটা কি আসলে
যে ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট হবে এই আশঙ্কায়, নাকি আপনারা আসলে অন্য কারণে হঠাৎ করে না, ওটা তো সর্বপ্রথম ওইটাই আর কি, ওটা তো অবশ্যই, কারণ সরকার তো বলে দিছে যে 14 দিনের তেল মেবি মানে স্টক আছে বাংলাদেশে, এটা একটা কারণ। আর ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধের কারণে তো তেল তো বাংলাদেশে আসে না, আসবে না। আর এরই মধ্যে আবার ঈদ পড়ে গেছে, এই তিনটে মিলেই আর কি জোগা খিচুড়ি বেঁকে গেছে আর কি। যদি এরকম না হতো তাহলে আসলে মানুষের এই মানে লম্বা লাইনটার হতো না, নর্মালভাবে আর কি চলতো আর কি। এখন যা দেখা যাচ্ছে 2 লিটার লাগে, এখন সে 5 লিটারই নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কিটা লোড করে রাখতে চাচ্ছে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায়, কারণ যুদ্ধ যদি মানে দীর্ঘায়িত হয় তাহলে পারে তেল কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, তাতে যতটুকু আগায় নিতে পারে এই কারণে আর কি নিচ্ছে। দর্শক, এখানে যারা তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তাদের সাথে কথা বলছিলাম, তাদের কাছ থেকে জানছিলাম আসলে হঠাৎ করে তেল তারা কেন বেশি করে নিচ্ছেন এবং এই যে তেল নেওয়ার জন্য চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণ তারা যেমনটি জানালেন যে আসলে সামনে রমজানের ঈদ রয়েছে, অর্থাৎ ঈদুল ফিতর রয়েছেন। এছাড়া বৈশ্বিকভাবে যে যুদ্ধ শুরু হয়েছে ইরান ও আমেরিকা ইসরায়েলের ত্রিদেশীয় যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের ফলে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের একটি সংকট দেখা হয়েছে। যে দর্শক আমরা একটু কথা বলবো যে এখানে যারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে তাদের সাথে। আপনি কতক্ষণ ধরে এখানে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন? About 1 year, 1 hours. আপনি এই যে এখানে দীর্ঘক্ষণ সময় নিয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, আসলে তেলের কি সংকট হয়েছে কিনা? তেলের সংকট না, নিউজ প্রচার হয়েছে যে তেলের সংকট হতে পারে, দাম বেড়ে যেতে পারে। এই জন্য যারা ফ্রি আছে সবাই চলে আসছে, বা যাদের অফিস ছিল না সবাই চলে আসছে যে তেল নিয়ে রাখি, পরে যদি সংকট হয় পরবর্তী সবারই তো অফিস আদালত আছে। দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছি এবং দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই এতক্ষণ অপেক্ষা করে তেল নেওয়াটা আসলে কতটুকু কষ্টকর মনে করছেন? আসলে ভাই সামনে ঈদ, আমরা সবাই হচ্ছে বাইক নিয়ে বাড়ির দিকে যাব, সো ওই সময় যদি আমরা ফুয়েল না পাই তাহলে আমাদের জন্য বাসায় যাওয়া তো ট্রাফ হয়ে যাবে। সো আমরা সেফটি হিসাবে একটু চলে আসছি। আসলে এলাকায় মহল্লায় যেসব ফুয়েল পাম্প ছিল যেখান থেকে আমরা কখনো তেলই ভরি না, সেসব জায়গাও আজকে ভিড়। এই যে হঠাৎ করে চাহিদা বাড়ার ফলে কিন্তু তেলের যেই সরবরাহ সেটা কমতে পারে, এর ফলে সামনে ঈদের ক্ষেত্রে এটা প্রভাব পড়বে কিনা এখন যদি সবাই তেল মজুত করে রাখে? আসলে তেল মজুত করার তো কিছু নাই, ট্যাঙ্কিতে যতটুকু আটবে এর বেশি তো কেউ নিতে পারবে না, এমন না যে কাউকে হচ্ছে গ্যালনে বা লিটার হিসেবে দিয়ে দিচ্ছে। তো ট্যাঙ্কি ফুল করে নিলে যাদের হচ্ছে শুধু অফিস তো বাসা তাদের হয়ে যাবে আশা করা যায়। তো আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে হঠাৎ করে তেলের যে একটি চাহিদা বেড়েছে এটা কেন, আপনারা কি মনে করেন? হঠাৎ করে শুনলাম যে তেলের দাম বেড়ে যাবে, তেল থাকবে না, তো অবশ্যই আমার তো অফিস করতে হয়, বাকি তেল না থাকলে অফিস করবো কী হবে। তো এই চিন্তায় টেনশনে তেল নিতে চলে আসলাম। এখন দেখি দুনিয়ার ভিড়, যেসব পাম্পে আমরা তেল নেই না ওই জায়গায় আজকে পুরোপুরি ভিড়। তো আসলে আমরা খুবই কষ্টে, খুবই ঝামেলার মধ্যে আছি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখানে এই রোদের মধ্যে বসে আছি। একটু জানতে চাই আসলে রোদের মধ্যে দুপুরবেলা আপনারা তেল নেওয়ার জন্য এখানে এসে ভিড় করেছেন, এর ফলে আসলে কতটুকু কষ্ট হচ্ছে এক, আর দ্বিতীয়ত এই যে হঠাৎ করে চাহিদাটা বেড়ে যাওয়ার ফলে আসলে তেলের কি সংকট পড়বে কিনা আপনার কি মনে করেন? সংকট পড়ার তো অবশ্যই সম্ভাবনা আছে, কারণ সবাই এখন যেভাবে তেল নিচ্ছে পরে তেল থাকবে না, পরে তেল নাই, তখন তেলের দাম আলটিমেটলি বাড়বে। যখন তেল থাকবে তখন তেল দাম আলটিমেটলি বাড়বেই, এটাই হবে সমস্যা। তখন আরও মানুষ ভয়তে পড়বো। আমরা সবাইকে এইসব ওই ফালতু কথাবার্তা না বলি, তেল দাম বাড়ছে এগুলো বড়তে সব ভিড় হয়ে গেছে, তেল দাম বাড়েই নেই। বাট এই যে মিথ্যা কথা বলে এই ঝামেলাটা তৈরি করলো, এখন তো সব জায়গায় ভিড়, এখন তেল নেবো কী হবে? মানে এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা চেষ্টা করবে তেলের দাম বাড়াই দিতে। অনেক আছে যারা হচ্ছে এই যে খোলা তেল বিক্রি করে, এরা তো সিস্টেমের তেলের দাম ঠিকই বাড়াই দিবে, যেমন শুনতেছে যে তেল নাই। তো যখনই আপনার চাহিদা বেড়ে যাবে তখন তো মূল্য বেড়ে যাবে। দর্শক, এখানে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন, কয়েক ঘন্টা ধরে এখানে তারা এই দীর্ঘ সিরিয়ালে তারা অপেক্ষা করছেন এবং সেই সিরিয়াল অতিক্রম করে তারা কখন নাগাদ তাদের কাঙ্ক্ষিত সেই তেল নেওয়ার সুযোগ পাবে সেটি নিয়ে তারা আশঙ্কা রয়েছেন। রমজান মাস এবং একই সাথে দুপুরবেলার যে তীব্র রোদ, সেই রোদে তারা এখানে এই মুহূর্তে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য।
এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনটিতে একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটাই তীব্র ভিড় বা যানজটের যেই চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং যেখান থেকে তেল দেওয়া হচ্ছে, সরবরাহ করা হচ্ছে, সেই তেল নেওয়ার সেই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি এবং যারা এখানে তেল দিচ্ছেন তাদের সাথে আসলে একটু কথা বলবো যে তাদের এখানে তেলের দামে কোনো বৃদ্ধি পেয়েছে কিনা বা মজুদে কোনো সংকট রয়েছে কিনা একটু জানতে চাই যে আসলে তেলের দাম কি বৃদ্ধি পেয়েছে কিনা। এই যে হঠাৎ করে তেলের দাম এখন মতো বের হয় না, হয় না, আগের মতনই আছে, 120 টাকা করে আছে এখন। হঠাৎ করে তেলের চাহিদা বেড়েছে, এর ফলে কি মজুদ কমছে কিনা আপনাদের? আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু ভালোই চলতেছে, কিন্তু গাড়ির চাপ বেশি, সবাই ভয় পাচ্ছে আর কি যে তেলের দাম হয়তো বা বাড়বে, এর জন্য আর কি আপনার এত গাড়ির চাপ। দর্শক, এখানে যারা তেল দিচ্ছেন তাদের সাথে কথা বলছিলাম যে তেলের দাম নিয়ে তারা এখন পর্যন্ত যেমনটি জানালেন যে তেলের দাম বৃদ্ধি পায়নি এবং তাদের কাছে যে পরিমাণ তেলের মজুদ রয়েছে সেই তেলের মজুদ এখন পর্যন্ত তারা সেটি সরবরাহ করে যেতে পারবেন এমনটি তারা জানালেন। তবে তেলের সংকটের আশঙ্কা নিয়েই কিন্তু এখানে যারা এসেছেন তারা তেল গ্রহণের জন্য এসেছেন। একটু জানতে চাই যে আসলে হঠাৎ করে আপনারা এই যে তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছেন, এখানে ভিড় বেশি দেখতে পেয়েছেন, কারণটা কি? আপনারা কেন হঠাৎ করে কারণটা হলো অনেক তেলের পাম্পে অলরেডি বন্ধ করে দিচ্ছে তেল দেওয়া, তো এইটা দিচ্ছে আর আশেপাশে কয়েকটা দিচ্ছে, কিন্তু অন্যান্য এলাকায় বন্ধ করে দিচ্ছে, তো ওনারা সব এলাকা থেকে এখানে আসে, এর কারণে এত বড় সিরিয়াল। তেলের সংকট হওয়ার আশঙ্কা থেকে কি এসেছেন নাকি? জি জি জি, অবশ্যই তেলের সংকট আশঙ্কা আছে না, এই যুদ্ধের কারণে যে হরমুজ পণ্য বন্ধ করে দিছে, তেল তো বাড়তে পারে, প্রাইস বাড়তে পারে, তেলের সংকট হতে পারে, তার জন্য সবাই আসে। দর্শক, যারা এখানে তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে আসলে যুদ্ধর কারণে এই তেলের দাম বৃদ্ধি সহ তেল সংকটের আশঙ্কা তারা করছেন, এর ফলেই তারা সেই আশঙ্কা থেকে এই মুহূর্তে অগ্রিম তেল সংগ্রহ করে রাখা বা মজুত করে রাখার জন্য তারা এই মুহূর্তে তারা ফিলিং স্টেশনগুলোতে ভিড় কমেছে। একজনের সাথে কথা বলবো যে আসলে তেলের যে সংকট আশঙ্কা করছেন আপনারা, এটা আসলে কতটুকু আশঙ্কা করছেন এবং যদি আপনারা এখন যদি তেল মজুত করে রাখেন তাহলে তো সামনে তেলের সংকট পড়বে, কি মনে করেন আপনি? না, আসলে এরকমটা কিছু না, তেল আসলে বাইকে ছিল না, সকাল থেকে ফোন দিয়ে বন্ধু বান্ধব বলতেছে যে তেল ভরতেছিস নাকি, যে তেল তো পাম্পে দিচ্ছে না। এই 12টা থেকে এসে এখন পর্যন্ত ওয়েটিংয়ে আছি প্রায় 4 ঘন্টা তেল নেওয়ার জন্য। এটা সবাই একটা মানে রিউমারের মতো ছড়াই গেছে যে তেল সংকট পড়বে, এই জন্যই আসলে ভরা আর কি। আর তেল আসলে এরকমের প্রায় 400-500 বাইক একসাথে সিরিয়ালে ওয়েটিং করতেছে, সবাই আতঙ্ক যে তেলের দাম বেড়ে যেতে পারে, এই জন্যই আর কি ফিলিং স্টেশনে ভিড় জমাচ্ছে সবাই। এখানে কি এসে কি মনে হচ্ছে যে তেলের দাম বেড়েছে? না না, তেলের দাম আগের মতোই আছে এবং ফুল কোনো ব্যারিয়ার নাই, যতটুকু চাচ্ছে ক্রেতা ততটুকু দিচ্ছে আর কি পাম্প। দর্শক, কোনো স্টেশনে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানে যে সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু যে যতটুকু তেল নিতে চাচ্ছে তাকে ততটুকু পরিমাণে তেল দেওয়া হচ্ছে এবং পূর্বের দামে তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ লিটার প্রতি 120 টাকা অকটেন এবং 116 টাকা পেট্রোল তারা এখান থেকে লিটার প্রতি নিতে পাচ্ছেন। এবং এখানে আমরা তীব্র যানজট বা ভিড় দেখতে পেলেও এখানে নিয়মমাফিকভাবে সিরিয়াল মেনটেন করেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে এবং যারা এখানে তেল নিতে আসছেন তারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে তেল নিতে এসেছেন, কারণ অন্যান্য বিভিন্ন তেলের স্টেশনগুলো থেকে অর্থাৎ পেট্রোল পাম্পগুলো থেকে তারা তেল নিতে পারছে না বা তেল সরবরাহ বন্ধ করা হয়েছে এমনটা তারা জানাচ্ছেন এবং এর ফলেই এই ধরনের যে সব সরকারি পাম্পগুলো রয়েছেন সেই পাম্পগুলোতে এই ভিড় বেড়েছেন। আপনি কোথা থেকে এসেছেন জানতে চাই? ফার্মগেট থেকে অপেক্ষা করছেন এখানে? প্রায় 2 ঘন্টা। এখন পর্যন্ত তেল নিতে পেরেছেন না, কি আশঙ্কা করেন যে আসলে তেল নিতে পারবেন? যে ভিড়, আসলে যে ভিড় আর যে অনিয়ম শুরু হয়েছে এর মধ্যে আসলে তেল পাবো কিনা এটাও নিশ্চয়তা পাচ্ছি না আর কি, যে কেউ নিয়ম মানতেছে না। আমরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়ায় আছি, কিন্তু যার যার মতো ওই দিক দিয়ে সে নিয়ম ভেঙে আগে ঢুকে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে একটু অসম্ভাবনার মধ্যেই পড়ে গেছি আর কি। তেল এখন কখন পাবো তারও নিশ্চয়তা নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একসাথে কয়েকশো
মোটরসাইকেল চালক তারা তেল নেওয়ার জন্য এসেছেন এবং তাদেরকে ব্যবস্থাপনা করার ক্ষেত্রে ফুয়েল স্টেশনের যারা কর্মচারী রয়েছেন, ব্যবস্থাপনায় যারা রয়েছেন, তারা হিমশিম খাচ্ছেন এবং সিরিয়াল মেনটেন করার জন্য তারা চেষ্টা করলেও এখানে তীব্র ভিড়ের কারণে তারা সেটি করতে সক্ষম হচ্ছেন না, যার ফলে এখানে পাম্প স্টেশনগুলোর ব্যবস্থাপনায় যারা রয়েছেন, যে কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মোটরসাইকেল চালকদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলে তেল সংগ্রহের জন্য যে চালকদের তীব্র ভিড়, এই ভিড়ে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখানে 2টি সিরিয়ালের মাধ্যমে তেল সংগ্রহের জন্য ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা চেষ্টা করছেন, তবে এত বেশি চালকের ভিড় জমেছে এখানে, যার ফলে 8 থেকে 9টি সিরিয়াল হয়ে গিয়েছে, যার ফলে তেলের যে ব্যবস্থাপনা সেটি তেল গ্রহণের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এমন পরিস্থিতি আমরা এই মুহূর্তে পরিলক্ষিত করছি। আপনি কোথা থেকে এসেছেন? তেল নেওয়ার জন্য কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? 1.5 ঘন্টা এই যে তেজগাঁ না, সব বন্ধ। আর আমি তেল নেই এইটাতেই, শুনছি বন্ধ, আমি এটাতে তেল নেই। আমি BTCL এ চাকরি করি। এখানে যারা আশেপাশে রয়েছেন, বিভিন্ন অন্যান্য যে তেলের যে পাম্পগুলো রয়েছে সেখান থেকে তারা তেল নিতে না পারার কারণে এখানে এসে আসলে তেলের ভিড়টা বেশি বেড়েছে, এমনটাই তারা বলছেন। আপনি কোথা থেকে এসেছেন? কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আমি প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আসলে এই যে এতদিন ধরে এখানে অপেক্ষা করছেন, তেল কি আসলে নিতে পারবেন? কি মনে হয় এত ভিড়ের মধ্যে তেলের কি সংকট করবে কিনা, কি আশঙ্কা করছেন? এখানে আসলে নিয়ম মেনে আসলে তেল মানে যারা সিরিয়াল ধরে আছে তারা হচ্ছে মেনটেন করতে পারতেছে না। এখানে যারা কর্তব্যরত আছেন তারা সিরিয়াল মেনটেন করতে পারতেছে না, যার কারণে এখন কিন্তু অলমোস্ট ফাঁকা। এখানে কিন্তু কোনো বাইকার দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। তো ওরা যদি সিরিয়াল মেনটেন করে এবং ম্যানেজমেন্টটা ভালোভাবে এটা ম্যানেজমেন্ট করে ঠিকঠাক করে, তাহলে হয়তো বা আমরা নিতে পারবো আশা করি। এখন পর্যন্ত যে অন্যান্য স্টেশনগুলো থেকে যে তেল নেওয়া হয়েছে বা আপনি যে অন্য কোনো স্টেশন থেকে তেল নিতে না পেরে এখানে হ্যাঁ, আমি আসার সময় আমি হচ্ছে মিরপুরে দেখেছি বেশ দীর্ঘ লাইন। তো সব সচরাচর আমাদের ঢাকার ভিতরে যদি বলি তাহলে এখানকার তেলের মানটা একটু ভালো, তো সবাই চায় এখান থেকে নেওয়ার জন্য। তো সেই জন্য আমি মিরপুর থেকে 11 থেকে এখানে আসছি তেল নেওয়ার জন্য। এত দূর থেকে আসছি, অপেক্ষা করছেন, তেল পাবেন কিনা কি আশঙ্কা করছেন? আশা তো করা যায় পাওয়া যাবে, যদি ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে তারা ইয়ে করে তাহলে হয়তো পাওয়া যাবে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা তেল নিতে এসেছে বাইক চালক যারা রয়েছে সেই বাইক চালকদের সাথে, এবং এখানে যেমন পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, প্রায় আধা ঘন্টা ধরে এখানে উপস্থিত রয়েছেন এবং আধা ঘন্টা ধরে আমরা যে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি যে আসলে যারা এখানে সিরিয়ালের মাধ্যমে তেল সংগ্রহে বা তেল দিচ্ছেন, যে কর্তৃপক্ষ রয়েছেন পাম্প স্টেশনের সেই কর্তৃপক্ষ, এখানে এত বেশি ভিড় হয়েছে, এত বেশি বাইক চালকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানে আসলে সিরিয়াল মেনটেনের মাধ্যমে যেই নিয়মতান্ত্রিকভাবে তেল গ্রহণের যে প্রক্রিয়া সেটিতে আসলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছেন, হিমশিম খাচ্ছেন এখানে শৃঙ্খলা মেনটেনের ক্ষেত্রে। এবং এখানে সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার কারণে সবাই দ্রুত সময়ে সবার আগে তেল নেওয়ার চেষ্টা করছেন, এর ফলেই কিন্তু এই বিশৃঙ্খলাটি সৃষ্টি হচ্ছেন এবং সবাই আশঙ্কা করছেন আসলে তেল তারা দীর্ঘ সময় অপেক্ষা করে তেল এখান থেকে পাবে কিনা, সেই আশঙ্কা থেকেও তারা তাদের মতো করে তারা চেষ্টা করছেন দ্রুত সময় তেল নেওয়ার জন্য, যার ফলে এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এবং সেই বিশৃঙ্খলা সমাধানের জন্য এখানে যারা পাম্পের যে কর্তব্যরত যারা রয়েছেন তারা আসলে হিমশিম খাচ্ছেন সেই শৃঙ্খলা মেনটেনের ক্ষেত্রে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে এতক্ষণ ধরে আমি বিলাল হোসেন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে, এখানে দাম সংকট সহ অন্যান্য পরিস্থিতি এবং তেলের মজুদ সম্পর্কে, এবং যারা এখানে তেল নিচ্ছেন তাদের বিস্তারিত সম্পর্কে।